এই বাড়িটার ছবি তো আমাকে রনি পাঠিয়েছিল। এই বাড়িটাই তো, হ্যাঁ এই তো এই বাড়িটাই। তার মানে এটাই রাজাদের পুরনো বাড়ি। দেখতে হবে আমাকে ব্যাপারটা ভেতরে ঢুকে। এই কি চাই তোমার এখানে? ওদি, আপনারা বুঝি এই বাড়িতে ভাড়া থাকেন? ভাড়া থাকি তো তাতে তোমার কি বাপু? তোমার টাকায় তো আর ভাড়া দিই না। না গদি, আমি তো এখানে এইছিলাম এই একটু কাজের খোঁজে। খুব কাজের দরকার গদি। তা তোমাদের এই বাড়িতে কাজের লোক তো লাগবে নাকি? না গো, এখানে আমরা নিজেদের কাজ নিজেরাই করি, তাই তো এখানে আমরা নিজেরাই মালকিন আর নিজেরাই কাজের মেয়ে। তা শুনেছি এখানে গোশাল বাড়ির অবস্থা নাকি বিরাট। সে বাড়িতে নাকি ম্যানেজার বোমাইছে। ম্যানেজার না ছাই, ওই তো চিটিংবাজি করে নিজেরাই ফেসেছে। ওপরে গিয়ে দেখোগে যাও, বড় ছেলে রাজ নাক ডেকে ঘুমোচ্ছে, কাজের কাজ তো কিছুই করে না, একেবারে অষ্টরম্বা। সেসব দেখে আমার কি কাজ হবে? আমি বরং যাই গিয়ে দেখি কোনো বাড়িতে যদি কাজ টাজ পাওয়া যায়। দি, তোমাদের ওপর ঘরে বাড়িতে থাকে? হ্যাঁ থাকে। তা তুমি এখন এসো বাপু, আর জ্বালিও না তো বাপু সকালবেলা। এখন এসো। সকাল সকাল যত জ্বালা। রাজের ঘরটা রনি বলেছিল উপরে বাঁ দিকে, একবার যেতে হবে। আপনি আগে এগুলো বড়ই শেখেন, তাই না? আপনি প্লিজ জলটা নিয়ে আসবেন। না 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 না, বলো তুমি জল নিয়ে এসো। প্লিজ জলটা নিয়ে আসুন। না না, বলো এসো। আসুন। এসো না, আসুনটাই শুনতে বেশি ভালো লাগে। আপনি লোকজন দূরের মানুষদের বলে, আমাকে এতটাই দূরে? আমাকে একবার তুমি বলে ডাকা যায় না? রাজ, তুমি আমি তোমায় খুব ভালোবাসি শ্রী, আমি তোমায় খুব ভালোবাসি শ্রী, আমি তোমায় খুব ভালোবাসি শ্রী। শুধু তোমাকেই ভালোবাসি। ছাড়ো, যেতে দাও। আগে আমার পাওনা দাও, তারপর যাও। যেদিন এই বাড়িতে পুরোপুরি ভাবে আসবো সেদিন ভেবে দেখবো। ও রাজ বাবা, শ্রীকে বাড়ি যেতে দে আবার। মা ডাকছে। জানো শ্রী, আমার না খুব খুব খারাপ লাগছে। আমার জন্য তোমার পুরো পরিবারকে এত বড় প্রবলেমে পড়তে হয়েছে। এখন আমার শুধু একটাই লক্ষ্য, যেভাবে হোক কম্পিটিশনটা জিতে তোমার বাড়ি বাঁচানো, ব্যাস। রাজ, আমার না খুব ভয় করছে। এত বড় বড় ডান্সারদের হারিয়ে জেতাটা তো সহজ নয়। যখন খুব ভয় করবে তখন তুমি একটাই কাজ করো, আমার দিকে তাকিয়ে থাকো।
যখন অন্যরা নাচ করবে আমরা রোম্যান্স করব। আর ভালোবাসায় ডুবে থাকা দুটো মানুষকে কেউ হারাতে পারে না, বুঝলে? বেশ, তাহলে তাই হবে। আমি আসি। হ্যাঁ, তুই প্রথমে পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি করতে শুরু করে দিলি, তারপর এরকম একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেললি। না, আমি মানছি রাজ খুব ভালো ছেলে, কিন্তু শ্রী ওর মধ্যে না দায়িত্ব জ্ঞান বোধটা নেই, এটা তোকে বুঝতে হবে। এখন যেরকম এই গোটা পরিবারের দায়িত্ব তোর একার কাঁধে, আস্তে আস্তে ওই গোটা পরিবারের দায়িত্ব তোর কাঁধে এসে পড়বে। এই সবকিছুর জাতা কলে পিছতে পিছতে তুই তিলে তিলে শেষ হয়ে যাবি মা। শ্রী, আমি মা হিসেবে সেটা দেখে যেতে পারবো না, তাই তোকে অনেক ভেবে চিনতে বলছি, ডিভোর্সটা তোকে করতে হবে শ্রী। তো যতই কষ্ট হোক, যতই কঠিন হোক না কেন, তোকে ডিভোর্সটা করে আবার সবটা নতুন করে শুরু করতে হবে। তুই বুঝতে পারছিস আমার কথাটা? তুমি তো বললে রাজ খুব ভালো ছেলে। আমিও তোমাকে একই কথা বলতে চাইছি মা, বারবার করে বোঝানোর চেষ্টা করছি রাজ সত্যিই খুব ভালো মনের মানুষ। আজকালকার দিনে ওর মতো মানুষ পাওয়া যায় না মা। আর ডিভোর্স তো একবার যখন এই বিয়েটা করেছি তখন আমি কিছুতেই ডিভোর্সটা দিতে পারবো না মা।